এই দেখুন বন্ধুরা কেন লাউ পড়েছে না দেখছেন? এই এই বাচ্চা পড়েছে হ্যাঁ ছাদে ধারে 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 কোনটা? এই দেখছেন বন্ধুরা, এই যে লাউ গাছ, এর ডোগ নিয়ে নেবো, নিলে তো ঝোল করলে খুব সুন্দর লাগবে। আমি এ নিয়ে আসিনি, বেলেট পেয়েছি, বেলেট দিয়ে কেটে নিলাম। এই যে বন্ধুরা, এই লাউ ডোগ কেটেছি, আমরা যাদের বাড়ি থাকি তাদের ছাদে থেকে মাছ কিনেছি ঝোল করব বলে, আর এই ডোগ কেটে নিচ্ছি। দিয়েছিল হাতটা। বন্ধুরা এই যে কাটাপোনা মাছ নিয়ে এসেছি, কাটাপোনা মাছ দিয়ে আর হচ্ছে কি লাউ ডাঁটা দিয়ে ঝোল করব। আপনারা আমাদের সাথে থাকবেন, যেরকম সাবস্ক্রাইব করছেন, যেরকম আমাদের পাশে আছেন এরকম পাশে থাকবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। মাছটা দেখুন কত সুন্দর মাছ, একদম খুব সুন্দর মাছ, যেমন কালার আর তেমন মাছ। ওই জন্য পছন্দ হয়েছে বলে এই মাছটা নিয়ে এসে এটা দিয়ে ঝোল করব, আপনাদের দেখাবো। এবারে মাছটা কেটে নিচ্ছি। কত সুন্দর কালার মাছের, কালার যেমন মাছও তেমন, খুব সুন্দর মাছ। এই চল যায়। বড় মাছ সবটা মাছটা একটু মাছটা হলুদ না বড্ড আমাদের এখানে পিমড়ে, কাঠ পিমড়ে সব টেনে নিয়ে চলে যাবে, করে মাখিয়ে রেখে দিলে আর পিমড়ে লাগবে না। এবার এই ডোকগুলো কেটে নিচ্ছি। কচি ডোক তো ছাড়াতে লাগে না, তবে একটু দিলাম, ভালো লাগে। ওগুলো ফাঁপা, এর মধ্যে থেকে মশলা ঢোকে আলাদা। এই আলুটাও কেটে নিচ্ছি, বেশি কিছু দেবো না। যদি পারেন
একবার এরকম দেখবেন ডাঁটা দিয়ে ঝোল করে কত সুন্দর টেস্ট লাগে। লাউ ডাঁটা দেবেন। এবার বান্নাটা বেটে নেবো। লাউ ডাঁটার ঝোল বেশি মশলা দেওয়ার দরকার নেই, শুধু জিরে বাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্টে জানাবেন। হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ কটা আগে ভেজে নেব। মাছের নুনটা এবার মাখিয়ে নিই। এটা দিয়ে দিচ্ছি, মাছ কটা ভেজে নিই আগে। এই ধারে তেল না দিলে না জড়িয়ে ধরে নেবে। তোমার কাছে আমি কেন বলছি, টাকা পয়সা দিয়ে কিছু ছাড়িয়েছি যে এখন ওরে বাড়ি, আবার ওপারে 18 ভিজি যাবে তো। জানতুম বাবা রে বাবা। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম, আলু কটা, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু অল্প করে থাক। একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, জল দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিচ্ছি। এই লোকটা এবারে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চাপা দিয়ে দিই, একটু পরে একটু নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি, একটু সাঁতলে দেবো। তেল দিয়ে দিচ্ছি, এবারে একটু ফোড়ন দেবো, দিয়ে চাপিয়ে দেবো। ফোড়নের জন্য অল্প তেল দিলাম, জিরে ফোড়ন, জিরে মরিচটাও দিয়ে দিচ্ছি, একবার ফোড়ন দেবো তো হয়ে গেছে ওপারে, তাই জিরে মরিচটা এতে দিয়ে দিলাম। আচ্ছা, এবারে একটু ঢেলে দিচ্ছি। ডাঁটা ভাজলে সেন্ট হয় না, তাই জন্য এরকম বলকে দিতে হবে। জাল দিয়ে এবার মাছ কটা দিয়ে দিচ্ছি,
আচ্ছা, একটু চাপা দিয়ে দিলাম, নামিয়ে নিচ্ছি এবারে। বন্ধুরা, একবার হলেও ওই ডাঁটার ঝোল করে খেয়ে দেখবেন, মাছ দিয়ে, পোনা মাছ দিয়ে করবেন, জিরে মরিচ বাটা দিয়ে শুধু করবেন। একবার করে খেয়ে দেখবেন, দেখে কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। আর একবার করে খেলে আপনারা প্রায় সময় করে খাবেন। দেখ, মাছটা দেখেছেন কি সুন্দর মাছ না? খুব সুন্দর মাছ, আর ঝোলের টেস্টও হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, এত ভালো লাগছে কি বলবো, বলে তো দূরে থেকে কিছু করা যাবে না। মাছটা খুব আস্বাদ, খুব আস্বাদ মাছটা।